আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব হাঁপানি বা শ্বাসকষ্টের পীড়ায় হোমিওপ্যাথিতে যে কয়টি মেডিসিন খুব বেশি প্রয়োগ হয় এবং যেই মেডিসিনগুলো প্রয়োগ করলে রোগী খুব দ্রুত সময়ের মধ্যে আরোগ্যের দিকে যায় বা রিকভার হয়ে যায়। তার মধ্যে অন্যতম একটি মেডিসিন হচ্ছে অ্যামব্রাগেসিয়া। তো অ্যামব্রাগেসিয়া এই মেডিসিনের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমে বলে নেই, অ্যামব্রাগেসিয়ার পেশেন্টের যে শ্বাসকষ্টটা সেটা কিন্তু তার হৃৎপিণ্ডের দুর্বলতার কারণে হয়ে থাকে। তার হৃৎপিণ্ডের এক ধরনের দুর্বলতা থাকে, সেই কারণে তার এই শ্বাসকষ্ট দেখা দেয়। সেই ক্ষেত্রে আমরা পেশেন্ট আসলে আমরা জিজ্ঞাসা করবো যে আপনার হৃৎপিণ্ডে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। যদি সে বলে যে না, আমার হৃৎপিণ্ডের মধ্যে এক ধরনের দুর্বলতা আছে, তাহলে আমরা অ্যামব্রাগেসিয়ার কথা মনে করতে পারি। এবং সে পেশেন্ট মনে করে যে যখন সে শ্বাসকষ্টে ভুগতে থাকে, সে মনে করে যে তার হৃৎপিণ্ডের মধ্যে বা হৃৎপিণ্ডের উপরে এক ধরনের চাপ অনুভব করে এবং তার যে হৃৎপিণ্ডটা আছে সেই হৃৎপিণ্ডটা ফরফর করে উঠে, এরকম একটা অনুভব সে কিন্তু অনুভব করতে থাকে, এরকম একটা অবস্থা। এবং পেশেন্টের যে বাম ধারের বক্ষস্থলটি যেন টানিয়া খিচিয়া রাখিছে বলে মনে হয় যে তার যে বক্ষস্থল, সেই বক্ষস্থল মনে হয় যে কোনো কিছু দিয়ে টেনে একবারে চেপে খিচিয়া এরকম ধরে রেখেছে, এরকম লক্ষণ পেশেন্ট অনুভব করে থাকে। এবং পেশেন্টের হৃৎপিণ্ডের পালপিটেশনটা বেড়ে যায়। এই লক্ষণগুলো যদি আমরা দেখি, আমি আবারও বলি, যদি হৃৎপিণ্ডের দুর্বলতা হয় সেই ক্ষেত্রে অ্যামব্রাগেসিয়া কাজ করবে। এবং হৃৎপিণ্ডের মধ্যে সে মনে করে যে এক ধরনের চাপ অনুভূতি এবং হৃৎপিণ্ডের মধ্যে ফর এরকম করে উঠতেছে হৃৎপিণ্ড, এটাও সে অনুভব করে। এবং মনে হয় যে তার হৃৎপিণ্ডটা কোনো কিছু দিয়ে টেনে এবং খিচিয়ে ধরে আছে এবং হৃৎপিণ্ডের মধ্যে পালপিটেশন বা তার হৃৎপিণ্ডে যে বা হৃদস্পন্দন যেটা সেটা বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে আমরা অ্যামব্রাগেসিয়া যদি পেশেন্টকে প্রেসক্রিপশন করি লক্ষণ অনুযায়ী, তাহলে দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পেশেন্টকে সুস্থ করে তুলতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আরেকটা কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আর আপনারা যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান, আমরা বেসিক্যালি পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশার, নাকের পলিপাস, ইউরেথ্রাল স্ট্রিকচার যেটাকে মূত্রনালী সংকুচন বলে থাকে, এবং গোনোরিয়ার অনেক পেশেন্ট আমাদের আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে এখন পর্যন্ত। যে কজনই চিকিৎসা নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকেই সুস্থ হয়ে গেছেন। আমরা টনসিলাইটিস, শরীরে যে কোনো জায়গায় টিউমার থাকলে সেই টিউমারেরও চিকিৎসা দিয়ে থাকি আমরা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।